হোয়াইট হাউসের ওভাল অফিসের আলো তখনও নিভে যায়নি। সাংবাদিকদের প্রশ্ন শেষ হতেই যেন থমকে যায় বাতাস। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানে সীমিত আকারে সামরিক হামলার কথা বিবেচনা করছেন তিনি। উদ্দেশ্য একটাই, তেহরানের পারমাণবিক কর্মসূচি সীমিত করার জন্য একটি চুক্তিতে সম্মত হতে দেশটির নেতাদের উপর চাপ সৃষ্টি করা। মার্কিন কর্মকর্তারা ইরানের সম্ভাব্য হামলার ইঙ্গিত দেওয়ার কয়েক ঘণ্টা পর গতকাল শুক্রবার একজন সাংবাদিকের প্রশ্নের জবাবে সব কথা বলেন ডোনাল্ড ট্রাম্প। এদিকে এই বক্তব্য আসে এমন এক সময়ে যখন যুক্তরাষ্ট্র ও ইরান সুইজারল্যান্ডের জেনেভায় পরোক্ষ আলোচনায় বসেছে। এর আগে গেল বৃহস্পতিবার ট্রাম্প বলেন, কোনো চুক্তি হবে নাকি যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নেবে তা সম্ভবত 10 দিনের মধ্যেই জানতে পারবে বিশ্ব। সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তাই ওই অঞ্চলে ট্রাম্প বাড়িয়েছেন সামরিক উপস্থিতি, কারণ যুক্তরাষ্ট্র ও তাদের ইউরোপীয় মিত্রদের সন্দেহ ইরান পারমাণবিক অস্ত্র তৈরির পথে এগোচ্ছে। তবে তেহরান বরাবরই অস্বীকার করেছে এসব অভিযোগ। তবুও কূটনৈতিক টেবিলে আলোচনার গতি কিছুটা এগিয়েছে বলে জানিয়েছে দুই পক্ষই। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, একটি সম্ভাব্য চুক্তির খসড়া প্রস্তুত করা হচ্ছে, সেটি কয়েকদিনের মধ্যেই মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের হাতে তুলে দেওয়া হতে পারে। এদিকে কথায় কূটনীতি চললেও থামেনি মাঠে শক্তির প্রদর্শন। জেনেভায় আলোচনা চলার সময়ও ইরানের আশেপাশে মার্কিন বাহিনীকে বাড়াতে দেখা গেছে তাদের উপস্থিতি। বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর্টফোর্ডও অগ্রসর হচ্ছে অঞ্চলটির দিকে। এছাড়া আগেই মোতায়েন রয়েছে ইউএসএস আব্রাহাম লিঙ্কন, সঙ্গে ডেস্ট্রয়ার ও যুদ্ধ বিমান। সমুদ্রের উপর এসব ধাতব শক্তির স্তূপ যেন তাই বার্তা দিচ্ছে, আলোচনা ব্যর্থ হলে প্রস্তুত রয়েছে বিকল্প। অন্যদিকে উপগ্রহ চিত্রে দেখা গেছে ইরানও বাড়িয়েছে তাদের সামরিক স্থাপনাগুলোর সক্ষমতা। সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মার্কিন বাহিনীকে দিয়েছেন হুমকি। এক্স হ্যান্ডেলে এক পোস্টে খামেনি লিখেছেন, তারা বারবার বলছে যে ইরানের দিকে রণতরী পাঠানো হয়েছে। বেশ তো, রণতরী অবশ্যই একটি বিপজ্জনক যন্ত্র, কিন্তু রণতরীর চেয়েও বিপজ্জনক হলো সেই অস্ত্র যা এটিকে সমুদ্রের তলদেশে ডুবিয়ে দিতে পারে। এই উত্তেজনার মাঝেই ট্রাম্প বারবার সাংবাদিকদের মনে করিয়ে দেন, তিনি সব কথা প্রকাশ্যে বলেন না। অনেক সময় মন্তব্য ও সম্ভাব্য পদক্ষেপ একে অন্যের সঙ্গে মেলে না। তবে তার সাম্প্রতিক বার্তা পরিষ্কার, চুক্তি হবে অথবা চুক্তি আদায় করা হবে। হাওলাদার শামীম, RTV।